হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি নতুন একটা ভর্তা রেসিপি দেখার জন্য। বাঙালি জাতি মানেই কিন্তু ভর্তা প্রিয় জাতি, আর সেটা যদি মাওয়া ঘাটে ইলিশ মাছের লেজ ভর্তা হয় তাহলে তো কথাই নেই। তো দেরি না করে চলুন শেয়ার করি আপনাদের সাথে আজকের রেসিপি। আজকে ইলিশ মাছের লেজ ভর্তার জন্য আমি এখানে 2 টুকরো ইলিশ মাছের লেজ নিয়ে নিয়েছি। তো এখানে 1/4 চা চামচ লবণ, 1/4 চা চামচ মরিচ গুঁড়ো এবং 1/4 চা চামচ হলুদ দিয়ে ভালোভাবে আমি মাখিয়ে নিব। আপনাদের কাছে যদি ইলিশ মাছটা বেশি বড় না থাকে সেই ক্ষেত্রে লেজের সাথে ইলিশ মাছের আরেকটা অংশ পরিমাণ বাড়ানোর জন্য নিতে পারেন। তো আমি এটাকে ভালোভাবে মেখে 15 মিনিটের জন্য ম্যারিনেট করতে রেখে দিব। আপনারা চাইলে সাথে সাথেও মাছটা ভেজে ফেলতে পারেন। তো আমি একটা প্যানে সরষের তেল নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। এখানে অবশ্যই সরষের তেলটাই ইউজ করবেন, কারণ এই তেলটাই পরবর্তীতে আমরা ভর্তায় আবার ইউজ করব। তো তেলটা গরম হয়ে এলে আমি এর মধ্যে মাছটা দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু খুব বেশি হাই হিটে মাছটা ভাজতে যাবেন না, এতে করে মাছের লেজের যে উপরের অংশটা আছে সেটা ভালোভাবে ফ্রাই হয়ে যাবে, ভেতরে কিন্তু ফ্রাই হবে না। তো একটু সময় নিয়ে ভালোভাবে এটাকে মুচমুচে করে ভেজে নিতে হবে। উভয় পাশ ভালোভাবে ভাজার পর আমি মাছটাকে নামিয়ে নিচ্ছি, আর সেম তেলে আমি কয়েকটা শুকনো মরিচ ভেজে নিচ্ছি। আপনারা যে পরিমাণ ঝাল খান সেই পরিমাণ মরিচ এখানে দিবেন। মাছটা ঠান্ডা হয়ে এলে আমি এর কাঁটাগুলো বেছে নেব, যেহেতু ইলিশ মাছের লেজে অনেক বেশি কাঁটা থাকে, তাই খুব সাবধানে এটাকে কাঁটাগুলো বাছতে হবে। তো আমি এখানে মরিচের মধ্যে 1/2 চা চামচ পরিমাণ লবণ নিয়ে নিয়েছি। এখন মরিচটাকে ভালোভাবে মাখিয়ে নেব। যেহেতু মাছটা আগে থেকে আমরা লবণ দিয়ে ম্যারিনেট করেছিলাম, তাই লবণ দিতে একটু সাবধানে দিতে হবে। আমি এখানে কাঁচা পেঁয়াজ নিয়ে নিচ্ছি কুচি করে। এখন এটাকে মরিচের সাথে ভালোভাবে আমি মাখিয়ে নেব। এখন আমি কাটা বেছে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি এখানে, এবং দিয়ে দেব মাছ ভাজার যে সরষের তেলটা ছিল সেই তেলটাই। এতে করে ভর্তাটা অনেক বেশি টেস্টি হবে। ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আর এখানে 1 টুকরো লেবু আমি দিয়ে দিচ্ছি। লেবুর রসটা প্রায় 1 চা চামচের মতো পরিমাণ হবে। তো সেই পরিমাণ লেবুর রস এখানে দিয়ে দিবেন, এতে করে টেস্ট অনেক বেশি ভালো আসবে। আর দিয়ে দিচ্ছি সামান্য ধনিয়া পাতা কুচি। ভর্তার টেস্ট অনেক বেশি ডিপেন্ড করে মাখানোর উপরে, তো এটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। তো আমার ভর্তা কিন্তু রেডি হয়ে গেল। আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন।